আরব দেশের একটা জাহাজ মালদ্বীপের কাছাকাছি সাগরে আইসা ডুবিয়া গেলে সবাই মারা গেল, ছোট্ট একটা 10 বছরের বালক হাফেজ আবুল বারাকাতকে আল্লাহ বাঁচায়া দিছে। সে তখতার উপরে বাঁচতে বাঁচতে চরের মধ্যে চলে আসছে। মালদ্বীপের মানুষগুলো গোলাম বেচা কিনা হতো, হাটে উঠানো হলো ছোট্ট বালকটাকে বিক্রি করার জন্য। যে জেলে তাকে পাইছে, জেলে তাকে বাজারে নিয়ে গেছে, চড়া দামে বিক্রি করা হবে। গোলাম বেচা কেনা হয় মালদ্বীপের বাজারে। সুদর্শন সুন্দর একটা 10 বছরের বালক দেখা যায়, এমনিই তো সুন্দর। সৌদি আরবের মানুষ, আরব দেশের মানুষ এমনি সুন্দর। একজন মহিলা আসছে, অনেক পয়সাওয়ালা মহিলা পয়সা নিয়ে আসছে, তবে মহিলার ছেলে নাই, ছোট্ট একটা মেয়ে আছে, মাত্র একটা মেয়ে আছে, তার কোনো সন্তান, ছেলে সন্তান নাই। এই মহিলাটা তার কাছে আইসা ডাক দিয়া কয়, তুমি চাইলে আমাকে এই সন্তানটাকে দিয়ে দিতে পারো, আমি আমার ছেলের মতো তাকে মানুষ করতে পারবো, যত টাকা লাগে নিয়ে যাও। জেলের কাছ থেকে কিনে নিলেন। মাছ ধরে যারা, এরা বিক্রি করে দিল হাফেজ আবুল বারাকাতকে চড়া মূল্যে, অনেক টাকার বিনিময়ে। মহিলা এই ছোট্ট বালকটাকে নিয়ে বাড়ির পথে রওনা হয়ে যায়। এই মহিলা তাকে বাচ্চা হিসেবে গ্রহণ করিয়া নিল। সন্তানটাও বালক হাফেজ আবুল বারাকাত, সেও এই মহিলাকে মা বলে ডাক দেয়। মহিলার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে সে বোন বলে ডাকে, সেও তাকে ভাই বলে সম্বোধন করে। হাফেজ আবুল বারাকাত সময় কাটাচ্ছেন, দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, বছরের পর বছর চলে যায়। সবাই যার যার ধর্ম পালন করে। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআন পড়ে, চুপে চুপে নামাজ পড়ে। বাদশাহ বেঈমান, দেশের মানুষও বেঈমান। যদিও মা ডাকে, মাও বেঈমান, বোনটাও বেঈমান। বাদশার পক্ষ থেকে এলান নোটিশ পাঠানো হলো, আগামীকাল রাতের বেলা তোমার মেয়েটাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। ঘটনা বিস্তারিত বললে আপনারাও বুঝবেন ভাইয়েরা আমার। মালদ্বীপের একটা নিয়ম ছিল, অনেক বৎসর পর্যন্ত সাগর থেকে ঘূর্ণিঝড় উঠত, সিডর উঠা মানুষের বাড়ি ঘর পর্যন্ত ভেঙ্গে চুরমার করে দিত। তখনকার জামানার গণকেরা, হিন্দু গণকেরা, মূর্তি পূজকেরা, এরা একসাথে বোর্ড গঠন করে মিটিং বসছে, গবেষণা করছে। গণকেরা গনে গনে বাদশাহকে জানায়া দিছে, এটা একটা খারাপ জিন, ভয়ঙ্কর একটা জিন, দেও যাকে বলা হয়, ভয়ঙ্কর খারাপ একটা জিন সাগর থেকে উঠে আইসা মানুষের ঘর বাড়ি পর্যন্ত জ্বালায়া দেয়। সাগর থেকে ঘূর্ণিঝড় উঠা আমাদেরকে বাড়ি ঘর পর্যন্ত ভাসায় নিয়ে যায়। এটা থেকে যদি বাঁচতে চাও, তাহলে সুন্দরী একটা মহিলা মেয়েকে, কুমারী মেয়েকে বলিদান করতে হবে। নিয়ম অনুযায়ী বলিদান করার জন্য বলিদানের সিস্টেম হলো, মেয়েটাকে সেখানে রাম মন্দিরে রেখে একা রাইখা সাজায় গুজায় সেখানে নিয়ে যাও। সাজায় গুজায় সেখানে রাইখা সবাই চলে আসতে হবে। খারাপ জিন আইসা তার সাথে যা করার করবে, তারপরে তাকে মেরে ফেলে চলে যাবে। সকালবেলা তোমরা লাশ নিয়ে আসবা। যদি এমন করতে পারো বৎসরে একবার, তাহলে সে খারাপ জিন থেকে, সিডর থেকে, ঘূর্ণিঝড় থেকে তোমরা হেফাজত থাকতে পারবা, বাঁচতে পারবা। বাদশাহ পরামর্শ করলেন, এলাকার মালদ্বীপের সুন্দরী কুমারী মেয়েদেরকে লিস্ট বানানো হলো। বাবার নাম, মায়ের নাম, এলাকার নাম, মহল্লার নাম, কোন বাড়িতে থাকে। লিস্টি অনুযায়ী এবার নাম আসছে হাফেজ আবুল বারাকাত যে ঘরে বসবাস করে ওই মেয়েটার, যারে মা বইলা ডাক দেয়। সে মায়ের মেয়ে যে ভাইয়া বলে আবুল বারাকাতকে ডাক দেয়, সে বোনটাই আজকে লিস্টের মধ্যে নাম চলে আসছে। হাফেজ আবুল বারাকাত বিস্তারিত ঘটনা মায়ের কাছ থেকে শুই না কয়, হ্যাঁ মা, পেরেশান হওয়ার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিয়েছেন, যেই মন্ত্র দিয়েছেন, পৃথিবীর সব মন্ত্র তার কাছে হেরে যেতে হবে।
যদি এটা অবশ্যই কোনো খারাপ জিন হয়ে থাকে, মা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি 100% ইয়াকিন করে বলতে পারি, আমার ভিতরে যে কোরআনুল কারীম আছে, এই কোরআনের নূরের মাধ্যমে ওই ভয়ঙ্কর জিন থেকে আপনাদেরকে আমি হেফাজত করতে পারবো। কোরআনের সাহায্যে, কোরআনের মাধ্যমে একে আমি ধ্বংস করতে পারবো। কোরআনের আয়াত পড়ে এই খারাপ জিনটাকে ধ্বংস করা আমার দ্বারা সম্ভব। হ্যাঁ মা, আমি আপনাকে পরামর্শ দেই, পরামর্শ অনুযায়ী আপনি কাজ করেন। পৃথিবীর কেউ জানবে না, জানবেন আপনি আর আমি, আর আপনার মেয়ে জানবে, আমার বোন জানবে। আমাকেও এখনো দাড়ি উঠে নাই, ছোট্ট মানুষ, 10-12 বছরের বালক। আমাকে দেখতে মেয়েদের মতোই এখনো মনে হয়, দাড়ি উঠে নাই। এক কাজ করেন, পুলিশ যখন পাঠাবে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, আমার বোনকে নিয়ে যাওয়ার জন্য, আমার বোনটাকে কোনো রকম লুকায় কোথাও পাঠায় দেন, নানার বাড়ি পাঠায় দেন, অথবা অন্য আত্মীয়র বাড়িতে পাঠায় দেন, কেউ যেন বুঝতে না পারে। পুলিশ যখন নিতে আসবে নির্দিষ্ট সময় আমাকে সাজায় গুজায় তাদের হাতে তুলিয়া দিবেন। মা রাজি হয় না, তারপরও এক পর্যায়ে যখন তাকে সাজায় গুজায় দেখা হলো, মেয়ে সাজায় তাকে ঘরের ভিতরে রাখা হলো সুন্দর করে, মেয়ের সাজে সাজায় তাকে সেখানে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। বোনটাকেও হেফাজতে রাখা হলো যাতে পুলিশ খুঁজে না পায়, বুঝতে না পারে। পুলিশ নিয়ে যায় সাগরের কিনারের রাম মন্দিরে হাফেজ আবুল বারাকাতকে মেয়ে মনে কইরা সেখানে রাইখা সবাই চলে আসছে। গভীর রাত্র হয়ে গেছে, সাগরের মধ্যে গর্জন শুরু হয়ে গেছে, আবার থামিয়াও গেছে। কেউ বুঝতে পারে নাই। অন্য বৎসরের মতো, আগের বৎসরের মতো এবারও সকালবেলা পুলিশ গেছে লাশ আনতে। লাশ আনার জন্য যায় দেখে সেখানে লাশ নাই। একজন মেয়ে বৈশা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। এরা তো আল্লাহর কালাম বুঝে না, কালাম জানে না। জিজ্ঞেস করছে, হ্যাঁ তুমি কে? আমরা রাতের বেলা যাকে রাইখা গেছি সেই কি তুমি? কয় হা। কয় তোমাকে ভয়ঙ্কর জিন আইসা কোনো আক্রমণ করে নাই? কয় না, করতে পারে নাই। কয় তোমাকে ধ্বংস করে দেয় নাই? তোমাকে মেরে ফেলে নাই? কয় মারতেও পারে নাই। কয় কেন? কয় আমি ছিলাম সেখানে, রাত্র যখন গভীর হয়ে যায় আমি আল্লাহর কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে গেলাম। আমার মনে পড়ে গেল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তো কোরআনের মুজিজা দেখিয়েছেন। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরতের পথে রওনা হয়ে যাবেন, রাত্র যখন গভীর হয়ে যায়, কাফের বেঈমানরা আল্লাহর হাবিবের ঘরের চতুর্পার্শ্ব ঘেরাও করে ফেলেছিল। সেদিন আল্লাহর হাবিব আল্লাহ তাআলার হুকুমে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছিলেন। আমিও রাত্র যখন গভীর হয়ে যায় আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ জিন দেও বা এই সমস্ত খারাপ জিন্নাত আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমার ভিতরে আছে 30 পারা কোরআন। আয় আল্লাহ, কোরআনের মুজিজার সামনে কিচ্ছুই না, সব তুচ্ছ। আয় আল্লাহ, আমি কোরআন পড়ে ফু দিচ্ছি, তাকে তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহর বান্দা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। ওই সাগর থেকে যখন সিডর বা ঘূর্ণিঝড় ভয়ঙ্কর জিন আসতেছিল, ওই জিনটা কোরআনের আওয়াজ শুই না আবার সাগরের পাড়ের নিচে ডুব দিয়ে সে চলিয়া গিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিস্তারিত ঘটনা যখন পুলিশ বাহিনী শুনছে, নিরাপত্তা বাহিনী শুই না বাদশার কানে খবর পৌঁছানো হলো, আমরা যারে মেয়ে সাজায় সেখানে নিয়ে রাখছিলাম সে তো মেয়ে না, সে হলো ছেলে। বিস্তারিত ঘটনা শোনালো হাফেজ আবুল বারাকাত। সে একজন মুসলমান, আরবিয়ান, আরব দেশের মানুষ। জাহাজ ডুবে গেছে, সে বেঁচে গেছে, সবাই মারা গেছে। তার এই সাজায় এখানে আনা হয়েছে। তাকে দেও মারতে পারে নাই, খারাপ জিন তাকে আক্রমণ করতে পারে নাই। সে নাকি আল্লাহর কোরআন জানে, কোরআনের বরকতে আল্লাহ তাকে বাঁচায়া দিয়েছেন। হাফেজ আবুল বারাকাতের জবানে বাদশাহ কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার?
অনেক বছর ধরেই তো আমরা রাম মন্দিরে একজন কুমারী মেয়ে রেখা আসি, জিন আইসা তার সাথে অপকর্ম করে, অনেক কাজ করে, যা করার করে। এরপরে তাকে খেয়ে ফেলে অথবা তাকে মাইরা সেখানে ফালায় রাখে। পরের দিন সকালবেলা পুলিশ যায় লাশ নিয়ে আসে, অথবা ফায়ার সার্ভিস যায় সেখান থেকে লাশ আইনা তাকে দাফন করিয়া ফেলে অথবা সাগরে ভাসায়া দেয়। তুমি এটা কি শোনাইলা? কয়া হ্যাঁ, ঘটনা এটাই হয়েছে। আমি আল্লাহর কোরআন পড়েছিলাম, কোরআনের বরকতে সাগর থেকে যে জিন উঠেছিল সে খারাপ জিনটা আবার সাগরের ভিতরে নিমজ্জিত হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, তোমার কথায় যদি সত্য হয়, আমরা যেহেতু বৎসরে একবার কুমারী মেয়েকে এইভাবে মন্দিরের মধ্যে রাখি, আগামী বৎসর একই ডেটে একই সময়ে যদি তুমি আল্লাহর কোরআন দিয়ে এইভাবে এই জিনটাকে প্রতিহত করতে পারো, খারাপ জিনটাকে প্রতিহত করতে পারো, দেহটাকে প্রতিহত করতে পারো, ওয়াদা দিলাম মালদ্বীপের সব জনগণ সহ আমি বাদশা মূর্তি পূজক আর থাকবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মুজিজা দেখেন ভাইয়ারা আমার। 1 বছর অপেক্ষা করা হলো। 1 বছর পর আবার হাফেজ আবুল বারাকাতকে সেই রাম মন্দিরে রেখে সবাই চলে আসছে। সবাই আজকে আর ঘুমায় না, সবাই শুধু পাহারা দেয়। রাম মন্দিরে একাই আবুল বারাকাত, আর সাগরের কিনারা থেকে দূর থেকে মানুষ সেখানের দিকে তাকায় আছে। বাদশাহ সেখানে নিজে উপস্থিত হয়ে প্রত্যক্ষদর্শী হওয়ার জন্য দেখতেছেন, প্রত্যক্ষভাবে নিজেই উপস্থিত হয়ে দেখতেছেন কিভাবে খারাপ জিনটাকে কোরআনের মাধ্যমে ধ্বংস করা যায়। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রাত্র যখন গভীর হয়ে যায়, নির্দিষ্ট সময়ে 12টার সময়, গভীর রজনীতে নির্দিষ্ট টাইম যখন চলে আসছে, তখন পাগলা ঘন্টা বাজানো হয়। মানুষ যখন সতর্ক হয়ে যায় সাগরের মাঝখানে যেন কেউ না যায়। এই ঘটনা সম্পর্কে সবাই জানে, প্রতি বৎসর এমন ঘটনা ঘটে। বাদশাহ উপস্থিত, নিরাপদ আশ্রয় থেকে সবাই সাগরের দিকে তাকায় আছে। সাগর থেকে ঘূর্ণিঝড় উঠতেছে, সাগর থেকে এইভাবে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাগর থেকে জলোচ্ছ্বাস উঠতেছে। আর হাফেজ আবুল বারাকাত কোরআন পড়ে সেদিকে ফুক মারছে। কোরআনের মুজিজার বরকতে ঘূর্ণিঝড় আর শিরোর থামিয়া যায়, ওই খারাপ জিনটা ধ্বংস হয়ে যায়। ওই খারাপ দেও, খারাপ দিনের জিনের সেই অপকর্ম থেকে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে, এর শয়তানের শয়তানি থেকে হাফেজ আবুল বারাকাতের মাধ্যমে আল্লাহর কোরআনের মুজিজার বরকতে মালদ্বীপের মানুষগুলোকে দ্বিতীয়বারের মতো আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছে। এবার বাদশা রাম মন্দিরে যায় নিজের মন্ত্রী পরিষদের মন্ত্রীদেরকে নিয়ে। হাফেজ আবুল বারাকাতকে জড়ায়া ধরলেন, চুমু খেলেন, আর ডাক দিয়া কয়, 1 বছর আগে ওয়াদা করেছিলাম যদি 1 বছর পর আবার পুনরায় এমন ঘটনা ঘটাতে পারো, তাহলে আমরা আর বেঈমান থাকতে চাই না। সেদিন সেই রাম মন্দিরে সবাই মিলিয়া, সব বেঈমানরা মিলিয়া, মূর্তি পূজকরা মিলিয়া, মালদ্বীপের বাদশাহ সহ হাজার 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 জনগণ হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বর্তমানে তো মালদ্বীপে 100% মুসলমানের দেশ। ভাইরা আমার, কোরআনের মুজিজা দেখেন। পৃথিবীতে যত খারাপ জিন আছে কোরআনের সামনে কিছুই করতে পারে না। আমরা বেশি বেশি যদি কোরআন তেলাওয়াত করতে পারি, যদি কারো ঘরের ভিতরে কোরআন থাকে, ঘরের ভিতরে কোরআন কারীমের তেলাওয়াত বিদ্যমান থাকে, কোরআন অনুযায়ী জিন্দেগি সাজায়, শয়তানের শয়তানি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। কোরআন অনুযায়ী যদি আমরা জিন্দেগি সাজাইতে পারি, দুনিয়াতেও মঙ্গল, দুনিয়াতেও পরকালেও জান্নাত আল্লাহ তাআলা দান করিয়া দিবেন। এই জন্য আমরা কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা লাগবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজে কোরআন তেলাওয়াত করতেন। মাঝে মাঝে জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবকে তেলাওয়াত শোনাতেন, আর আল্লাহর হাবিব মাঝে মাঝে আল্লাহ তাআলার হুকুমে
কয়েকজন সাহাবী ছিল কারি সাহেব, এদের জবান থেকে আল্লাহর হাবিব বলতেন তোমরা তেলাওয়াত করো আর আমি শুনি। তেলাওয়াত করতেন আর শুনতেন। এই জন্য আমরাও বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা কোরআন তেলাওয়াত করব নিজেরা, নিজে কোরআন পড়তে পারি না, সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানান। নিজে আলেম হন, আল্লাহর হাবিব বলেন নিজে আলেম হন, কোন আলেমান, অথবা আলেমের পিতা হন, না হলে আলেম বংশের ভিতরে কাউকে আলেম বানান। তাও যদি না হয় আলেমের সাথে সুসম্পর্ক রাখেন, কোরআন ওয়ালাদের সঙ্গে সুসম্পর্ক রাখেন। এই সুসম্পর্ক রাখার কারণে, ভালো সম্পর্ক রাখার কারণে, আলেমের সোহবতে থাকার কারণে, কোরআন ওয়ালার সোহবতে থাকার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য ভাইয়ারা, আমার সন্তানকে আলেম বানান। আপনার আমার সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়, সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আপনার কবরে আযাব আসবে না। এই সন্তান পরকালে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আর পিতা মাতা যদি আগে মারা যায়, সন্তান যদি বেঁচে থাকে, আপনি যখন মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে। আর যদি মেয়ে হাফেজা হয়, মেয়ে আলিমা হয়, ঘরে বৈশা কোরআন পড়বে, তেলাওয়াত করবে, দোয়া করবে। ছেলে হোক মেয়ে হোক, যখন আপনার সন্তান আলেম হবে, কোরআন পড়নেওয়ালা হবে, আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সন্তান যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তানের চোখের পানি নাকের ডগায় পৌঁছবার আগে আল্লাহর হাবিব বলেন, কোরআনের মুজিজা, কোরআনের বরকতে আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ বানায় দিবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে শান্তি পাবে মরণ কালে, নাজাতের জরিয়া হবে হাদিসে প্রমাণ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি সন্তানকে কোরআন পড়নেওয়ালা হয়ে, কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।